এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন কিনা আপনারা সেটা দেখতে পারবেন। আমরা কাজ শুরু করি। আমাদের কিছু পরিকল্পনা আছে, যে পরিকল্পনাগুলো আমরা প্রেস নোটের মাধ্যমে সাংবাদিক বন্ধুদেরকে আমরা জানিয়ে দেবো। যেহেতু আজকে আমার ফার্স্ট অফিস, আমি আমার অফিসের কর্মকর্তাবৃন্দ যারা আছে তাদের সাথে কোনো মিটিং কিংবা কোনো কিছুই করতে পারিনি। সর্বপ্রথমে অফিসে ঢুকেই কিন্তু বের হয়ে গেছি, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গতকালকে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় থেকে এবং সিটি কর্পোরেশন প্রভাষকদেরকে উনি করা নির্দেশ দিয়েছেন, অন্ততপক্ষে যার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার জন্য। উনি একটা আধুনিক বাসযোগ্য নগর চায় এবং উনি জনগণের কাছে সেটা প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতিগুলো আমরা বাস্তবায়ন করব জনগণ এবং আমরা অফিসিয়ালি যে আমাদের কর্মকর্তাবৃন্দরা আছে তাদের সকলে সমন্বয়। আর যেই মশকের আপনার কথা বলেছেন যারা এই কাজগুলো করে থাকে, সেটার জন্য একটা মনিটরিং টিম আছে। আমরা একটু আগে জানতে পেরেছি, আমাদের যিনি দায়িত্বে আছেন ব্রিগেডিয়ার কায়েস, উনি নিজেই বলেছেন। আপাতত এটুকু জানি, বাদবাকি একটু পরে আমরা অফিসে গিয়ে ডিপার্টমেন্টাল যে মিটিংগুলো আছে সেই মিটিংগুলোকে আমাকে অবগত করার জন্য আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি। জানার পরে আমি আপনাদেরকে জানাবো। একটু আগে সেই প্রশ্নটি মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সামনে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাকে আমি প্রশ্নটা করেছিলাম, যে জনগণের কাছে ওষুধের বিষয়টা নিয়ে বড় ধরনের একটা প্রশ্ন আছে, যেখানে ওষুধটা ভালো নয় কিংবা ওষুধের সাথে কোনো অন্য কিছু মিশিয়ে সেখানে ব্যবহার করা হয়, যেই কারণে মশা ঠিকভাবে নিয়ন্ত্রণে থাকে না। তো ওনারা যেইভাবে কথাটা বলেছেন আমাদেরকে বিষয়টা ওরকম নয়, তারপরও বাদবাকি যে বিষয়গুলো আছে সেটাকে খতিয়ে দিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন কিনা আপনারা সেটা দেখতে পারবেন। আমরা কাজ শুরু করি। দেখেন, আমরা জনগণের সাথে আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি। জনগণই আমাদের প্রধান শক্তি। আমরা যেখানে প্রয়োজন হবে সামাজিকভাবে আমাদের এলাকায় অনেক রাজনৈতিক কর্মীবৃন্দরা আছে, সেটা অন্য রাজনৈতিক দলের কর্মীও থাকতে পারে, সকলের সমন্বয়ে একটা ভালো দেশ গঠন করতে চাই। রাজনৈতিক কর্মীদেরকে দিয়ে কি আসলে কাউন্সিলর, সকল রাজনৈতিক দলের সমন্বয়ে বলেছি আমি, কর্মীরা সমন্বয় হতে পারবো, ঠিক আছে। তা আমরা যেই জিনিসটা সবার আগে বাংলাদেশ, এই দেশটা আমার আপনার সকলের। তা আমি বারবার আপনাদের কাছে, আমার সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল সমস্যার সমাধান করা।